রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, রমাদানুল মুবারক। আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ আগ্রহী ছিলেন নতুন কিছু শেখার জন্য, নতুন ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য, সেই বিষয়ে কিছু আলোচনা করব। এবং তারা তাদের প্রতিটা সময় সুন্দরভাবে অতিবাহিত করার জন্য নতুন নতুন আমল শিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন। তো তেমনই একজন সাহাবী হযরত কবিসা বিন মাখারেক, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এ কবিসা, তুমি কেন এসেছো আমার কাছে? হযরত কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বয়স্ক একজন সাহাবী এবং দুর্বল হাড্ডিসার একজন সাহাবী ছিলেন, অনেক রুগ্ন একজন সাহাবী ছিলেন। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, যেহেতু আমার বয়স হয়েছে, আমি অনেক দুর্বল হয়ে গেছি, তা আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আল্লাহ তাআলা আমার উপকার করবে, যে আমলের দ্বারা আমি বেশি থেকে বেশি উপকৃত হতে পারবো, নেকি অর্জন করতে পারবো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন এবং সেটা ফজরের নামাজের পরে আদায় করতে বললেন। এবং দোয়াটা খুবই ছোট হলেও এটার ফজিলত এবং এটা দ্বারা যে নেকি অর্জন হবে তা অনেক অনেক বেশি। এবং এই দোয়াটা আমাদের সকলেরই কম বেশি সবারই মুখস্থ আছে বলে আমি মনে করি। তো হযরত কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিয়ে বললেন যে, কবিসা, তুমি যত পাথর, গাছ এবং মাটির উপর দিয়ে অতিক্রম করেছো, সবাই তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে এতে আল্লাহ তাআলা তোমাকে অন্ধত্ব, কুষ্ঠরোগ এবং পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস রোগ থেকে রক্ষা করবে। এই জন্য আসলে আমাদের যে ছোট্ট দোয়াটি আমরা শিখলাম, এই দোয়াটি আমরা সবাই প্রতিনিয়ত বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করি। এবং সাথে সাথে যেহেতু দোয়াটা আমরা নিজেরাও শিখব, অন্যদেরকেও শেখানোর জন্য, অন্যদের মাঝেও এই দোয়ার ফজিলত বলে তাদেরকে শিখতে আগ্রহী করার জন্য আমরা এই দোয়াটির দাওয়াত তাদেরকে আমরা দেব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সবাইকে এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করে বেশি থেকে বেশি নেকি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।